আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা গো, ওই যে ইহি আলাইহিস সালামকে যে জায়গার ভিতরে জবাই করা হয়েছিল, আমার নবীজি উম্মতে মুহাম্মদীকে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দ্বারা বাবা, ওই জায়গার ভিতরে যতই মানুষ চাপা দেয়, ইহি আলাইহিস সালামের বডি মুবারকের উপরে মাটি দিয়া চাপা দেয়, রক্ত থাকে না, উপরের দিকে উঠতে আরম্ভ করে। ওইখানের ভিতরে তাওরাতের একজন পণ্ডিত এসে গেল, বাবা কইরে তোমরা যে দাফনটা করলা, ইহি আলাইহিস সালাম রে দাফন করলা ওই জায়গার ভিতরে, ওনার গায়ে একটা জামা ছিল রে, একটা জামা ছিল, জামাটা কোথায় আছে আমি একটু সংরক্ষণ করতে চাই। বনি ইসরাইলের লোকগুলা বলে, ওনাকে যখন দাফন করা হয়েছে, কাফন তো লাগানো হয়েছে, জামা আর আমরা খুইলা রেখে দিয়েছি, জামা সহকারে ওনাকে দাফন করি নাই। ও বাবা, তাওরাতের যে পণ্ডিত জামা মুবারকটাকে আস্তে করে এইভাবে বাইশ করে তার কাছে রেখে দিয়েছে, আর বলে দিয়েছে সম্প্রদায়ের দল ওই জামাটাকে রাখবারে। তাওরাত কিতাবের সাথে ইহি আলাইহিস সালামের জামার ঘটনা মিলে গেল। তাওরাত কিতাবে লেখা, বনি ইসরাইল দুইবার বিপর্যয় সৃষ্টি করব, একবার তো বিপর্যয় আগেই তোমরা সৃষ্টি করলা, বাইতুল মুকাদ্দাস বখতে নাসর ভাঙ্গা দিয়েছে। দ্বিতীয় যে আঘাতটা করলা, আল্লাহর নবী ইহি আলাইহিস সালামকে তোমরা হত্যা করলা, দাফন করলা। তাওরাত কিতাবের ভিতরে আছে ওই জামাটাকে সংরক্ষিত কইরা রাখবে, কেউ না কেউ সংরক্ষণ করবে। ওই জামাটার রক্তগুলো শুকিয়ে যাবে, 1000 বছর পরে ওই জামাটা যার হাতে থাকবে রে, ওই জামা থেকে যদি টকবক করে রক্ত বাহির হয়, তাহলে বোঝা গেছে পৃথিবীর জমিনে আমার আল্লাহর হাবিবুল্লাহ শান্তির জন্য আগমন করব। ও আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজেরই জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করল, বাবা মনোযোগ দিয়ে বসতে চেষ্টা করবেন। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার নবীজির হাদিস পাক 1 থেকে 19 নম্বর হাদিস পর্যন্ত কোন কোন হাদিসের পাকের ভিতরে, কোন কিতাবের ভিতরে আসে, কত খণ্ডের ভিতরে আসছে আমি বলতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আগে যে এমএ হাবিবুর রহমান বাবা ওয়াজ করে গেল, বলল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাক ডাক দিয়া বলে, আমার ফাতেমা হইল আমার নিজের কলিজার টুকরা মেয়ে। আর আমার নবীজি ডাক দিয়া বলে, আমার দাদি, আমার আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মার গর্ভে জন্মগ্রহণ করলো, ওই মাটার নাম হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবীর জমিনে আগমন করবে, মানে মার গর্ভের ভিতরে আসবে, পৃথিবীর জমিনে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে, আগমন করবে। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, এখন থেকে ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেল মুসা কালিমুল্লাহ থেকে। আমি নবী কখন, কোন দিন, কোন সময়, কোন জায়গার ভিতরে, কোন এলাকার ভিতরে আগমন করব, আমার আব্বার নামটা কি হবে, দাদার নামটা কি হবে, আত্মীয় স্বজন পুরুষদের নাম সহ আমার আল্লাহ তাওরাতের ভিতরে বলে দিয়েছে। এই জন্য মুসা কালিমুল্লাহ যখন ইন্তেকাল করলো, আমার আল্লাহ রিসালাতটা বন্ধ করে দিল। উম্মতের দলের কাছে তো আমার আল্লাহ তাওরাত কিতাবটা রেখে দিয়েছে, তাওরাতের ফলকগুলা রেখে দিল। ও বাবা, আমার নবীজি বলতে আরম্ভ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তারা তাওরাতের ফলকগুলা পড়ে যায় না গেল। যেদিন নবী কামলিওয়ালা আখিরি নবীর নূর মুবারক খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আসবে, ওই খাজা আব্দুল্লাহ যেদিন পৃথিবীর জমিনে আগমন করব, আমার নবীজি বলে, পূর্বে একজন নবী ছিল রে, ঈসা রুহুল্লাহর আগে পৃথিবীর জমিনে আগমন করেছিল, ওনার নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালামকে বনি ইসরাইলের দল নির্মমভাবে হত্যা করেছিল। আমার নবীজি বলতে লাগলেন, বডি থেকে গলাটা আলাদা করে নিয়েছিল, বডি মুবারকের ভিতরে একখানা ইয়াহিয়া আলাইহিস সালামের
পরনের ভিতরে কানা পাঞ্জাবি জামা ছিল বাবা। আমার নবী বলে ইহুদিনা তাওরাত কিতাব উল্টাইতে আরম্ভ করব। আব্দুল্লাহ আখিরি নবীর আব্বা যেদিন মার গর্ভের ভিতরে আসবে রে, আর ইয়াহিয়া আলাইহিস সালামকে যে জুব্বা পরিহিত অবস্থায় ছিল উনি ইন্তেকাল করছে, ওনারে জবাই করার কারণে ওনার জামাটা রক্তে লাল 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 হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল। তাওরাত কিতাবের ভিতরে ইহুদি পণ্ডিতরা বাহির করে নিয়েছে ইয়াহিয়া আলাইহিস সালামের জামার ভিতরে যেদিন রক্ত টকবক করতে আরম্ভ করব, আমার নবী কয় ইয়াহিয়া আলাইহিস সালাম ইন্তেকাল করলো, শাহাদাতের পেয়ালা পান করলো 1000 বছর আগে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আব্বা যেদিন আগমন করব রে, আমার নবী বলে যেদিন আমার আব্বা আগমন করব, যদিও ইয়াহিয়া আলাইহিস সালামের রক্তটা হাজার হাজার বছর তো তার পাঞ্জাবি জামার ভিতরে থাকবে না, শুকায় যাব। ওই তাওরাত কিতাব পরে পরে ইয়াহিয়া আলাইহিস সালামের পাঞ্জাবি খানা ইহুদির দল সংরক্ষিত করবে, তাদের এলাকার ভিতরে ঘরের ভিতরে সংরক্ষিত করবে। একজন মারা গেলে আরেকজনের কাছে দিব, একজন মারা গেলে আরেকজনের কাছে দিব। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলে গো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেদিন ইয়াহিয়া আলাইহিস সালামের শুকনা রক্ত জামাটা থেকে তাজা রক্ত বাহির হইব, তখন ইহুদিরা বুঝা যাইব আমি নবী কামলিওয়ালার আব্বা পৃথিবীর জমিনে আইব। সুবহানাল্লাহ। বুঝছেন না? ফেসবুক লাগছে সবাই খন্না বুঝছেন নি? ফিসে মনে কেড়ে জানি এরা বুঝছে না, এরা বুঝলেও কথা হয় না। ফিসে দেখি ফিসে 2-3 মুরব্বীর পরে সব যুবক, এরপরে কোন আমি যে মুরব্বী কয়েকজন আছে। অযুবক ওই ফিসে সব কোসান আল্লাহু আকবার, ও ফিসের লাইন খো তুই ফিসে, তোর পরে ফিসে আর 2 জন আছে, তুই খ আল্লাহু আকবার জোরে 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 না। দেখি সব দুপুরে বাট্টাত খাইছি, তুই দেখালি না, আর একটু জোরে একবারে একসাথে সবাই মিল্লা বলি আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আগমন করব, আমার আল্লাহ তাওরাত কিতাবে বলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর আগের জামা। কয় বছর আগের জামা? ইয়াহিয়া আলাইহিস সালাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, ওনারে জবাই করছে, বডির থেকে গলাটা আলাদা করছে। বনি ইসরাইল আলাদা কইরা গলাটা এক জায়গায় দাফন করছে, বডির এক জায়গায় দাফন করছে। আমার আল্লাহ কয় আমার নবীরে বুঝি মারছত, আমার নবীরে মারার ভিতরে একটা শাস্তি আছে পৃথিবীর জমিনে, আমি এমনি এমনি ছেড়ে দিতাম না। আমার নবীরে যখন মারছত তরার এলাকার ভিতর থেকে আমি আল্লাহ অন্য একটা বান্দা দিয়া 70,000 জব করব। জোরে কয় হাজার? কোন নবীকে যদি উম্মতের দল মারে কাফারা হইল 70,000। কাফারা কি? আর উম্মতের কোন প্রতিনিধিকে যদি মারে, প্রতিনিধি মানে যেমন মুসা আলাইহিস সালামের প্রতিনিধি ছিল ইউশা বিন নূন, আমার নবীজির প্রতিনিধি হলো সাহাবায়ে কেরাম। কোন সাহাবায়ে কেরামকে যদি আমার নবী যদি বলে তোমাকে প্রতিনিধি বানাইলাম, আমার রাসালাতের দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম, আমি নবী পাক তো ইন্তেকাল করে রওজা পাকে ঘুমাই পড়ি, তোমাকে প্রতিনিধি বানাইলাম, তুমি ইসলামটা প্রচার করতে আরম্ভ করো। যদি ওই জাতি গোষ্ঠী এলাকার লোকগুলা ওই লোকটাকে মারে, আমার আল্লাহ বলে আমি ওই এলাকার ভিতরে 35,000 জবাই করব। কয় হাজার? আর নবীরে জবাই করলে কয় হাজার করব? জোরে কর না, 70,000। তো ওনার জামাটা যেটা পরিহিত ছিল ইয়াহিয়া আলাইহিস সালামের, এটা সংরক্ষিত করছে ইহুদির দল, সংরক্ষিত করে রেখে দিছে। রাখবার ইচ্ছা ছিল না, রাখছে কেন? মুসা কালিমুল্লাহর কাছে যে ফলকটা আমার আল্লাহ দান করছে, তাওরাতটা দান করছে, তাওরাত কিতাবের ভিতরে লেখা ইয়াহিয়া আলাইহিস সালামের ইন্তেকালের আগেই আমার আল্লাহ লিখে দিছে। সুবহানাল্লাহ বলবেন নি? এখনো শহীদি হয় নাই, পৃথিবীর জমিনে আগমনই করি নাই। মুসা কালিমুল্লাহর অনেক পরে আসবে হলো ওনার আব্বা। ওনার আব্বাও নবী ছিলেন, ওনার আব্বা আসবে, তারপরে হলো ইয়াহিয়া আলাইহিস সালাম, তারপরে ঈসা রুহুল্লাহ, তারপরে হলো আখিরি নবী। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সময় লিখে দিয়েছে আখিরি নবীর আব্বা যেদিন পৃথিবীর জমিনে আগমন করবে রে, ইয়াহিয়া আলাইহিস সালামকে বনি ইসরাইল সম্প্রদায় নির্মমভাবে হত্যা করবে, জবাই করবে, শাহাদাতের পিয়ালা পান করবে। ওনার গায়ে একটা জামা ছিল, ওই জামা থেকে যদি রক্তটা টকবক করে বাহির হয়, বুঝা যাইবা আমার বন্ধু মোস্তফার আব্বা পৃথিবীর জমিনে আসার সময় হয়ে গেছে। ও আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করলেন, বাবা
আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ওই আয়াতটা তেলাওয়াত করে আমার আল্লাহর দরবারে যদি কেউ যদি 41 দিন চায়, তাহলে আমার আল্লাহ তারে বাচ্চা দিব। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে পাঞ্জাবিটা এইভাবে খুলছে, খুললে আটটা এইভাবে এখান পর্যন্ত বলছে। কেন? হাতের মধ্যে গুস্ত নাই। কি নাই? জোরে কন্যা কি নাই? গুস্ত নাই। আল্লাহরে দেখাইতো, এমনি তো আল্লাহ দেখে যা আমার বৃদ্ধি দেখে, তারপরে খুলছে। খুললে আমার আল্লাহরে দেখাইতেছি। আমার আল্লাহ এটা সূরাতুল আল ইমরানের ভিতরে 38 নম্বর আয়াতে বলছে, দুইটা হাত এমনি বাইর করছে, হাড্ডি, শুধু হাড্ডি, মানে গুস্ত টুস্ত নাই, শুকনা মানুষ। জাকারিয়া আলাইহিস সালাম হাড্ডিটা দেখায় আমার আল্লাহর দরবারে এভাবে দোয়া করে, আল্লাহ দেখো হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, একটা বাচ্চা টাচ্চাও তুমি দিলা না। আল্লাহ ইচ্ছা করলে আড্ডি উড্ডি কিচ্ছু নাই, বুড়া হয়ে গেছি গা, প্রায় 100-র উপর বয়স, ইচ্ছা করলে কিন্তু তুমি আমার একটা বাচ্চা দিতে পারো। আমার নবীজি বলেন, এই দোয়াটা যদি কেউ পড়ে পৃথিবীর জমিনে জাকারিয়া আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী পালন করে, আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার তো কোনো শক্তিও নাই, গতি নাই, কিচ্ছু পারতাম না, আমিও পারতাম না, আমার স্ত্রীও পারতো না, এইভাবে 41 দিন দোয়া করলে আমার আল্লাহর যদি মন মতো হয়ে যায়, বাচ্চা দিয়ে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আমার বাবারা, বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ গো আমার শরীরের ভিতরে শক্তি নাই, সামর্থ্য নাই, বার্ধক্য চলে এসেছে, বড় হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, আল্লাহ আমার জীবনের ভিতরে তুমি একটা বাচ্চা দিলা না। এইভাবে হাড্ডি টাড্ডি দেখাই আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলো। এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দাও। জাকারিয়া আলাইহিস সালাম আমি আল্লাহর দরবারে দোয়া করলো, ও ফেরেশতা পৃথিবীর জমিনে নাইমা যাইবি ফেরেশতাকে। আবার বাবা তাফসীরের ভিতরে ওই আয়াতের তাফসীরের ভিতরে আসলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল সাথে করে আরো 9 জন ফেরেশতা নিয়ে যাইবি, পৃথিবীর জমিনে নামবি, আমার জাকারিয়ার কাছে যাইবি রে। ও বাবা জিবরিল আমিন যখন 9 জন ফেরেশতা সহ পৃথিবীর জমিনে নাইমা আসলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কাইমুন ইউসাল্লি, মানে জাকারিয়া আলাইহিস সালাম তখন মেহরাবের ভিতরে দাঁড়াইছে। আপনাদের মসজিদের ভিতরে মেহরাব আছে, যে জায়গাটার ভিতরে ইমাম সাহেব দাঁড়াইয়া ইমামতি করে রে বাবা, জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে দাঁড়াইছে, শুধু আল্লাহু আকবার বলে নিয়তটা করবে, ইউসাল্লি। এই আয়াতের ভিতরে আসতে আরম্ভ করলো। ও বাবা জিবরিল আমিন ডাক দিয়ে বলে, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে আপনি দোয়া করছেন, আমার আল্লাহ দোয়া কবুল করে আপনার দরবারে আমার সাথে 9 জন ফেরেশতা সহ সুসংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ। ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া
জিবরিল আমিন ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, জাকারিয়া আলাইহিস সালাম গো, আপনি তো মেহরাবের ভিতরে দাঁড়িয়েছেন। আমার আল্লাহ এখানে মেহরাব কথাটা ব্যবহার করেছে বাবা। মেহরাবের ভিতরে দাঁড়িয়েছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল করে ছেলে দিবে না মেয়ে দিলে মেয়ে দিব। আমার আল্লাহ এটা পরিষ্কার করে দিছে। আমার আল্লাহ আপনাকে যে বাচ্চাটা দান করব ওই বাচ্চাটার নাম সহ আমার আল্লাহ বলে দিছে, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বললেন ওনার নাম হবে ইয়াহইয়া। আর ফেরেশতারা বললেন মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, এমন একটা ছেলে আপনাকে দান করব। নাম বইলা দিল ইয়াহইয়া। আপনার যদি 112 বছর, আপনার স্ত্রী 102 বছর, মনে রাখবেন বাবা স্ত্রীর বয়স হলো 102, জাকারিয়া আলাইহিস সালামের বয়স হলো 112। আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিয়ে দিলেন, নামটা পর্যন্ত বলে দিলেন। তারপরে বলে মুসাদ্দিকা, এমন একটা সন্তান আপনাকে দান করলাম। আর বিকালিমাতি, আমি আল্লাহর যে কালামটা আছে পৃথিবীর জমিনে মানুষদের কাছে আমি আল্লাহর কালামটা পৌঁছাইতে আরম্ভ করব। আমি আল্লাহর হু আল্লাহু আহাদের দাওয়াতটা দিতে আরম্ভ করব। জানতেন ছেলে আপনাকে আমি দান করি নাই, এমন একটা ছেলে দান করলাম। ওই ছেলেটা পৃথিবীর জমিনে যাইয়া আমি আল্লাহর ইসলামটা প্রচার করতে আরম্ভ করব। ও বাবা, আমার আল্লাহ আর বলতে লাগলেন, وسيدا وحصورا ونبيا। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু আমার কালামটা মানুষের কাছে পৌঁছাইব এমন না, আমি তারে মুমিন বানাইছি এমন না। আমি আল্লাহ বলে দিলাম রে, ওয়া নাবিয়্যা মিনাস সালিহিন, আমি ভালো একজন সালিহিনের থেকে আপনাকে একজন নবী দান করলাম। সুবহানাল্লাহ বলেন না, কি দান করছে? জোরে নবী। নবী ওনার গুণ হলো 4টা। এই আয়াতের ভিতরে জোরে কন্যা কয়টা? 4টা গুণ। একটা গুণ হলো উনি নম্র হবে। 2 নম্বর গুণ হলো উনি একদম বিনয় ভাব থাকবে, অন্তরের ভিতরে শুধু ভয় থাকবে আল্লাহ। 3 নম্বর গুণটা হলো মুসাদ্দিকাল লিমা, মানে আমি মহসিন বান্দা থেকে ওনাকে দান করব। 4 নম্বরটা হলো ডাইরেক্ট নবী। পৃথিবীর জমিনে যাইবার আগেই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম উনি নবী হইব। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাবারা, বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আলোচনা হলো আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বাবা ওনার ওই যে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে যে কতল করলো, জামাটার ভিতরে টকবক টকবক করে যখন রক্ত বাহির হবে, ইহুদির দল বুঝে যাইব আখেরি নবীর আব্বা পৃথিবীর জমিনে আগমন করতে আরম্ভ করব। বাবা একটু মনোযোগ দিয়ে বসতে চেষ্টা করবেন। আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করবে না, ওনার আব্বা করবে। এই জন্য বাবা মুসা কালিমুল্লাহর পর থেকেই শত্রুতা আমি আরম্ভ হয়ে গেল। কেন কেন কেন? খাজা আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে আগমন করে রে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কপালের ভিতরে থাকব, আখেরি নবী নিশ্চিত পৃথিবীর জমিনে আইসা যাইব। আমাদের মুসা কালিমুল্লাহর তাওরাত কিতাবের কোনো ঐতিহ্য থাকবে না। বাবা ওই ইহুদিরা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো, হুজাইল আলাইহিস সালামের কোনো অস্তিত্ব থাকবে না। আমার নবী পাকের আব্বাকে যদি কতল করা যায় তাহলে আর পৃথিবীর জমিনে আখেরি নবী আসবে না। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আব্বাকে মারার জন্য রে ফিলিস্তিন এরিয়া থেকে 70টা যুবক তীর বল্লম টল্লম সবকিছু নিয়ে রাত্রেবেলা গোপনে গোপনে ফিলিস্তিন থেকে মক্কা মুআজ্জামায় যখন যাইব রে, রাস্তার ভিতরে যখন রাত্র হয়ে যায় একটা গুহার ভিতরে তারা লুকিয়ে থাকে, আবার দিনের বেলা লুকিয়ে থাকে, রাত্রেবেলা আবার রাস্তা পথ চলতে আরম্ভ করে। একদিন 2 দিন করে করে
একটা মাসে তারা মক্কা মুআজ্জামায় আয়েশা পৌঁছবে। আমার নবীজি বলতে আরম্ভ করলো, যখন মক্কা মুআজ্জামায় আসবে রে, দিনের বেলা তারা লুকিয়ে থাকবে, রাত্রে বেলায় আমার আব্বাকে মারার জন্যে বাহির হয়ে যাইব। আমার নবীজি গায়েবের সংবাদ, পূর্বের গায়েবের সংবাদগুলা নবীজির রাহমাতুল্লিল আলামিনের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো। একসাথে বলা যাইবনি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলতে আরম্ভ করে, বাবা قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي আমার আল্লাহ বলতে লাগলেন জাকারিয়া রে, তোমারে ছেলে দিলাম, তারে নবী বানাইবো, সত্যবাদী থেকে দিলাম, বিনয়ের দিক দিয়ে দিলাম, এমন একটা ছেলে তোমারে আমি আল্লাহ দান করে দিলাম, এমন একটা ছেলে দিলাম বুড়া বয়সে তুমি হাতগুলো এইভাবে দেখে দেখে দোয়া করতে আরম্ভ করছো। আমি আল্লাহ ইচ্ছা করলো বার্ধক্যের ভিতরে বন্দা নারীর গর্ভের ভিতরে আমি আল্লাহ ছেলেও দিতে পারি, মেয়েও দিতে পারি। আমি মালিকের সাথে প্রেম লাগাইলে, মহব্বত লাগাইলে, দোয়া করলে যে কোনো সময় আমি আল্লাহ সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। পারেনি? কথা বলা পারেনি? আপনারা ওইটা কইরেন 38 নম্বর আয়াত সূরা আল ইমরানের, আমি যেটা প্রথম তেলাওয়াত করেছিলাম, তো পরীক্ষিত 38 নম্বর আয়াত। যে মা বোনদের করে বাচ্চা হয় না, বা ছেলেরা বাচ্চা ইয়া করার মতো উপযুক্ত না, ওই আয়াতে পাকটা তেলাওয়াত করবেন 41 দিন পর্যন্ত। আয়াতে পাকটা তেলাওয়াত করবেন কদিন? 101 বার তেলাওয়াত করবেন। আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমার আল্লাহ ওয়াদা করেছেন ওনাকে বাচ্চা দেব। কি করেছেন? ওয়াদা। নবী কামলিওয়ালাকে বলেছেন আপনার উম্মতদেরকে বলে দেন ওই আয়াতটা 101 বার করে তেলাওয়াত করতো। আমার আল্লাহ তো সংখ্যাটা বলে দেয়নি, আমার নবীজির সংখ্যাটা বলে দিছে 101 বার করে তেলাওয়াত করবা, আগে পিছিয়ে দুরূদে পাক তেলাওয়াত করবা। 41 দিন তোমরা তেলাওয়াত করলে আমার আল্লাহ দয়ায় মায়ায় তোমার স্ত্রীর গর্ভে বাচ্চা দান করবে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিতে আরম্ভ করলেন, ও জাকারিয়া, তোমারে আমি যে সন্তানটা দান করলাম, 4টে গুণ বিশিষ্ট সন্তান দান করলাম। আমি সংক্ষেপ করতে আরম্ভ করব বাবা, কারণ আমার হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি বলতে আরম্ভ করব। জাকারিয়া আলাইহিস সালামের কথা, ইয়াহইয়া আলাইহিস সালামের কথা কোরআনে পাকে আমার আল্লাহ বলার কারণে ছোট্ট করে আমি বলতে লাগলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে, আমি যে তোমারে ছেলেটা দান করলাম, বার্ধক্য বয়সে তোমারে আমি বুড়া বয়সে 112 বছরে আমি আল্লাহ তোমার সন্তানটারে আমি আল্লাহ নবী বানাইব। জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, দোয়া করলেন, আল্লাহ বার্ধক্য বয়সে তুমি আমারে সন্তান দান করতে আরম্ভ করছো, সন্তান দিবাও তাও মেয়ে সন্তান না, ছেলে সন্তান দিতে আরম্ভ করছো, তাও ছেলে দিলা শুধু এমন না, তারে নবী বানাইবা। আল্লাহ আমার জন্য তোমার তরফ থেকে কোনো কিছু অর্ডার আসেনি, আমার মানতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে, তোমার এলাকার ভিতরে, সম্প্রদায়ের ভিতরে একটা মানুষ যেন বাকি না থাকে, প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহর ইসলামের দাওয়াতটা পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলতে আরম্ভ করলেন, বাবা ইয়াহইয়া আলাইহিস সালাম মসজিদের ভিতরে নামাজ পড়তে আরম্ভ করে। জাকারিয়া আলাইহিস সালাম এখানে, বাবা হলো এখানে, বাবা ছেলে এখানে নামাজ পড়ে, দুজন একসাথে নামাজের ভিতরে দাঁড়াইছে, মনোযোগ দিবেন। জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়ে, ওনার পাশে ছেলেটা নামাজ পড়ে ইয়াহইয়া আলাইহিস সালাম। আমি এত ইতিহাস লম্বা করব না বাবা, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলতে আরম্ভ করব। দুজন নামাজ পড়ে। ওই এলাকার যে বাদশা ছিল, ওই দেশটার নাম ছিল দামেস্ক। দামেস্কের বাদশা কী কারণে ওনাকে হত্যা করছে, কারণটাও লম্বা বলা যাবে না। ও বাবা, যখন সেনাবাহিনী মসজিদের ভিতরে ঢুকে গেল, গিয়ে দেখতেছে জাকারিয়া আলাইহিস সালাম নামাজের ভিতরে আছে, ইয়াহইয়া
আলাইহিস সালাম নামাজরত আছে বাবা। তখন সৈন্যের দল দামেস্কের বাদশার অর্ডার পাইয়া ইয়াহিয়া আলাইহিস সালামকে সেজদার ভিতরে পিছন দিক দিয়া ছুরি চালাইতে আরম্ভ করলো। গলাটা মসজিদের ভিতরে বডি থেকে আলাদা করে নিয়েছে। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলে গো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাকারিয়া আলাইহিস সালাম ফাঁসি ছিল রে, তার ছেলেকে দৌড়ে দৌড়ে জবাই করতেছে সেনাবাহিনীর দল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহর সামনে রাইখা নামাজ পড়ার কারণে জাকারিয়া আলাইহিস সালামের নামাজ ভাঙে নাই। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বুঝাইতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে আমার আল্লাহর জন্য কত প্রেম ছিল রে, ভালোবাসা ছিল বাবা। আমার নবীজি বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমিও যখন নামাজ পড়বা, মদিনা মুনওয়ারায় যখন নামাজ পড়বা রে, আমার আল্লাহকে তুমি ভাইবো, তোমার সামনে আমার আল্লাহ দাঁড়ানো আছে, আমার আল্লাহর কুদরতে কদমে তুমি সাজদা করতে আরম্ভ করছো। ওই ভাবনা যখন করবা, জাকারিয়া আলাইহিস সালামের কথা তুমি মনে করবা, আমার আল্লাহ তোমার সামনে আছে, তুমি যখন সাজদা গুলি দিবা, তোমার পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে যত গুনাহ করছো তুমি, এখন পর্যন্ত তুমি তওবা করো নাই, ইস্তেগফার করো নাই। আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তুমি যখন সাজদা করবা, তোমার মাথার তালু দিয়া সমস্ত গুনাহ বাহির হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নামাজটা জাকারিয়া আলাইহিস সালামের মতো পড়বা। ও বাবা, সৈন্য দল যখন ইয়াহিয়া আলাইহিস সালামকে কতল করলো, মাথাটা আলাদা করে দিল মসজিদের ভিতরে, মাথাটাকে একটা জায়গার ভিতরে করে বাদশার দরবারে নিয়ে গেল। বডি ওনার যে বাবা শরীর, বাকি শরীরটুকু আছে ইয়াহিয়া আলাইহিস সালামের শরীরটাকে একটা পাহাড়ের উপরে দাপন করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন রে, ইয়াহিয়া আলাইহিস সালামকে তোর ভিতরে রাখা হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন রে, আমার ইয়াহিয়াকে তোর ভিতরে তারা দাফন করলো, এমন ভাবে দাফন করছে রে যেন আমার ইয়াহিয়া আমি আল্লাহর নবীর কোনো চিহ্ন ভিন্ন না থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি এমন একটা খেলা ঘটাইব, তোর নিচ থেকে ইয়াহিয়া আলাইহিস সালামের গলা কাটা যে রক্তগুলা বাহির হইতে আরম্ভ হয়েছে, জমিন রে, বারবার জমিনের নিচ থেকে জমিনের উপরে ইয়াহিয়া আলাইহিস সালামের রক্তগুলা ঝর্ণার মতো উপর দিকে বাহির করবি। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক যখন জমিনকে অর্ডার করলেন, বাবা, বারবার জমিনটা ফাইটা যায়। ইয়াহিয়া আলাইহিস সালামের গলা মোবারক থেকে বাবা ফিলকি দিয়ে এইভাবে ঝর্ণার মতো উপর দিকে, মাটির উপর দিকে রক্ত বাহির হইতে আরম্ভ হয়। বনি ইসরায়েলের সমস্ত লোক ওই পাহাড়ের ভিতরে জড়ো হইতে আরম্ভ হয়েছে। বাবা, একজন দুইজন করে করে যখন জানাজানি হয়ে গেল, সমস্ত বনি ইসরায়েলের পাহাড়ের উপরে লাইন ধরে ধরে দেখতে আরম্ভ করে। কেউ বুদ্ধি দেয় ওই রক্তের উপরে অন্য আরো কিছু মাটি চাপা দিতে আরম্ভ করো, অন্যরা মিলিমিলি বাবা মাটি চাপা দেয়। কিন্তু আমার আল্লাহ মাটিকে হুকুম করেছে, জমিনকে হুকুম করেছে, জমিন রে, তুই বারবার ফাইটে যাইবি, আমার আল্লাহর নবী ইয়াহিয়ার রক্তটা জমিনের উপরে তুই মারতে আরম্ভ করবি। বনি ইসরায়েলের লোকগুলা যতই মাটি উপরে দেয় না কেন, মাটি বারবার ফাঁক হইয়া রক্ত উঠতে আরম্ভ করে। জোরে সুরে বলা যাবে না আল্লাহু আকবার। বারবার বনি ইসরায়েলের লোকগুলা মাটি দেয়। আমার বাবা তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করলো, এমনভাবে মাটি দিয়েছে, একবার মাটি দিল, দুইবার দিল, তিনবার দিল, চারবার দিল। তাফসীরের ভিতরে আসে, যারাই আসে তারাই মাটি দেয়। ওই এলাকাটা ছোট্ট একটা পাহাড় ছিল, ওই পাহাড়টাকে মানুষ মাটি দিতে দিতে এমন করেছে বিশাল একটা পাহাড়ে পরিণত হয়েছে। যতই মাটি দেয় না কেন, মাটিটা ফেটে ফেটে ইয়াহিয়া আলাইহিস সালামের রক্তটা উপর দিকে বাহির হইতে আরম্ভ করে। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলে, বান্দারা রে, পৃথিবীর জমিনে তোমরা দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবা। কয়বার? না মনোযোগ নাই, কয়বার? আমি খালি গুরুস্থানে ওয়াজ করতে রাজি না, আমি শেষ করলাম বললাম কয়বার? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে তোমরা বনি ইসরায়েলের দল মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে দুইবার তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবা, বিপর্যয় সৃষ্টি করবা। ও বাবা, এটা হলো 2 নম্বরে বিপর্যয়। আমার আল্লাহ বনি ইসরায়েলে বলতে আরম্ভ করেছে, বিসমিল্লাহির রাহমানির
কিসে? সব একসাথে আর জোরে আল্লাহ পাক আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়নি? জোরে কন্যা হয়নি? আল্লাহ কয় وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ মাররাতাইন, অর্থ হলো দুইবার তোরা বিফর্জ করবে। কয়বার কইতেছে কেডা? জোরে কর না। মাররাতাইন, দুইবার তোরা বিফর্জ সৃষ্টি করবি। আমি তাওরাত কিতাবে মুসা কালিমুল্লাহরে দিয়ে তোরারে সতর্ক করছি, এরপরে তোরা মানছত না। দেখেন একটু মনোযোগ দিয়ে, মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে আমার আল্লাহ দেহ একটা প্রান্তরের ভিতরে রাখছে। দেহ প্রান্তর মানে কি? দেহ প্রান্তরটা হলো একটা খোলা জায়গা, বাড়িঘর নাই। একটু মনোযোগ দিয়ে, বাড়িঘর নাই, এটা খোলা জায়গা, মরুভূমি। তখন মুসা আলাইহিস সালাম কইছে তোদের শাস্তি হইল তোরা এখানের মাঝে বাস করবি। মুসা আলাইহিস সালামের উম্মতে বনি ইসরাইল কইতেছে এটা কোনো ব্যাপার হলো? এখান থেকে আইটা গরু যাইতাম গানা, বাড়ির যেতাম গানা। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কইছে তোরা ইহনো রাখবো, ইহ প্রান্তরে বন্দি করে রাখবো, কোনো বেড়াটেরা নাই, বাউন্ডারি টাউন্ডারি নেই, কিচ্ছু নাই, কেমনে রাখবো? উল্লা বুঝছে না নি? আচ্ছা, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমার আল্লাহ কেমনে রাখবো রে? আমার আল্লাহই জানে। আল্লাহ কইছে তোরা এই জায়গার মধ্যে বন্দি করছে। অনহারার কি বুঝে পড়ছে? কথা হয় না, বুঝে পড়ছে? এটা জেলখানা বাউন্ডারি টাউন্ডারি থাকলে নি বুঝে পড়তো, বা সেনাবাহিনী দিয়ে গ্রাউ করে রাখলেন নি বুঝে পড়তো। এখন এটি সারা রাত্র বুদ্ধি টুদ্ধি কইরা 6 লাখ, কিন্তু জোরে কন্যা কয় লাখ? 6 লাখ বুদ্ধি টুদ্ধি কইরা এদিকে কিছু যায়, এদিকে কিছু যায়, এদিকে কিছু যায়। কয় প্রথম রাত্রে একটু চেক করে দেখতেইব। মুসা যখন বলছে আল্লাহর নবী তো, আল্লাহর রসুল তো, যদি কোনো কিছু বইলা থাকে, আল্লাহ যদি ফেরেস্তা টেরেস্তা দিয়ে একটা বাউন্ডারি খিচ্চা দেয় তাহলে তো বাগুন যাইতো না। কথা হয় না? চতুর্দিকে বাইরেছে 6 লাখের ভিতরে যদি বেশি বেশি পণ্ডিত এটি বাইরেছে, বাইরে দেখি কোনো বাউন্ডারি টাউন্ডারি নাই, কিচ্ছু না। এবারে আমরা একবারে মোটামুটি সারা রাত্র যত আটন লাগে গেছি, পরের রাত্রে আবার একটা ফিরে আইছি, কোনো বাউন্ডারি নাই, কোনো ফেরেস্তাও নাই, কোনো সৈন্য টৈন্যও নাই, কেউ নাই। আমরা বলে এখানে আটকায় রাখছে, বুঝছি না তো। সব বুদ্ধি করে আবার বাইরেছে পরের রাত্র। সবাই যখন পরের রাত্র আবার বুদ্ধি করে বাইরেছে করে তাড়াতাড়ি যাই তুইব, কারণ 6 লাখ দিয়ে বাইকে যাবুগা, এরকম তো না। 6 লাখের ভিতরে মুমিন আছে না নি? কথা হয় না? আছে না? 6 লাখের ভিতরে মুসা কালিমুল্লাহরে ভালোবাসে, আমার আল্লাহরে ভালোবাসে, এমন আছে না? যারা আমরা এখানে আছি, যারা গুনাহ করি, আল্লাহর দরবারে পস্তাও করি যে আল্লাহ আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার এই পৃথিবীর জমিনে নাই। আল্লাহ যদি হয় তোরে গুনাহ মাফ করাই তুলে তোরে আমি এখানে উঠানের মেঝে দাঁড় করাইয়া রাখলাম, আল্লাহ যদি বলে নবী রাসূল দিয়া, তা আমি তো আমার গুনার লেগে দাঁড়াই তখন বাগতাম না। কথা হয় না? আমি এখানে দাঁড়াই তখন বাগতাম না। এর ভিতরে আছে তো কিছু নাফরমান আছে, এরার খানের ভিতরে ডুবে হই না। কথা হয় না? এরার খানের ভিতরে আমার আল্লাহর কথা ঢুকে না, কোরআনের কথা ঢুকে না, গুনার কথা ঢুকে না, সওয়াবের কথা ঢুকে না। হে এর তালে চলছে ওই, যখন শয়তানে তার ফানি তুলে লায় তখন বুঝালায়। কথা হয় না? কেরে শতানের তারফা বুঝেননি? শতানের তারফা হইলেও ব্যবসাত গিয়া ভাল লাগে না, ব্যবসাত গিয়া লস, চাকরিত গিয়া লস, এখানে শান্তি নাই, এখানে শান্তি নাই, ঘরও শান্তি নাই, বারে শান্তি নাই, স্ত্রীর কাছে শান্তি নাই, আত্মীয়র কাছে শান্তি নাই, কের কাছে শান্তি নাই। জেলেবেন শতানের সরানি তুলে লেছে। কথা কনা করে, কারণ এই লোকটার উপরে আল্লাহর রহমত নাই। জোরে কন্যা কি নাই? আল্লাহর রহমত না থাকলে শতানে সরাইতারে, আর রহমত থাকলে শতান আবার আপনার শৈল্য ধরতে কমে আমার আল্লাহ থুইয়া। কথা কয় না? সারা রাত্র মিল্লা যেটি শক্তিশালী আছে নিডি কয় সন্ধ্যা হইলই মুসা আলাইহিস সালাম তো আল্লাহর ইবাদতের মাঝে মশগুল থাকে। তাই যখন আবাদত খালি দাঁড়াইব সন্ধ্যা খালা, তখন সকাল সন্ধ্যা নামাজ, সকাল সন্ধ্যা আবাদত আর কি। যখন দাঁড়াইছে দোষ,
সমস্ত এলাকা সারা রাত্র গুইরা ফজরের সময় দেখে যেখানে আসিনি কিনে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলছে তোরে দিহ একটা পান্তরের ভিতরে বন্দি করলাম আমি আল্লাহ, তোরে বন্দি করলে সেনাবাহিনী ওয়াল টোয়াল কিচ্ছু লাগতো না, লাগবো রে। ইডির কথা আর বিশ্বাস করে না, অন্যরি বিশ্বাস করে না। অন্যরির আইয়া কইতেছে আমরা বেটা সারা রাত্র ঘুরছি কিন্তু গুইরা গাইরা ইয়ে নই। বুঝলাম না তো, আমরা তো রাস্তাঘাট সব চিনি। তোরা মিশা কথা কস, তোরা অবশ্যই কোনো গার্ড গুড পাইছ, সিকিউরিটি পাইছ। আমরা আজকে রাত্রে যাব, তারাও গেছে। 6 লক্ষের ভিতরে যারা মুমিন ছিল, মুত্তাকি ছিল, আর যারা অন্তরে আল্লাহর ডর আছে, ভয় আছে, এরা বাদে সবাই একটু না একটু চেষ্টা করছে, করে দেখছে সারা রাত্র ঘুরে জায়গা তুই। তা আমার আল্লাহ যদি কাউকে অ্যারেস্ট করে তার হ্যান্ডকাপ লাগাই লাগবো, দরজা লাগাই ভিতরে থন লাগবো, ওয়াল লাগবো। আমার আল্লাহর রহমত যদি আপনার উপর থেকে উড়াইলায় তো বুঝে নেবেন যে কাম হয়ে গেছে পৃথিবীর জমিনে আর শান্তি নেই, আর শান্তি। আমার বাবারা, বন্ধুরা, বনি ইসরাইলকে আমার আল্লাহ সতর্ক করতে আরম্ভ করলো। বনি ইসরাইলের দল ফির আরদি মাররাতাইনি, পৃথিবীর জমিনে তোমরা 2 বার বিশৃঙ্খলা সৃষ্টি করবা। মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলকে ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের দল আমার আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে ফলক নাজিল করে আমার আল্লাহর বাণী নাজিল করে বোঝাই দিছে তোমরা 2 বার বিপর্যয় সৃষ্টি করবা, বিশৃঙ্খলা সৃষ্টি করবা, তোমাদের কারণে তোমরা বিপদে পড়তে আরম্ভ করবা। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে বনি ইসরাইলের 4 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলে, উলুওয়ান কাবীরা। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মোস্তফা গো, ওই যে ইহি আলাইহিস সালামকে যে জায়গার ভিতরে জবাই করা হয়েছিল, আমার নবীজি উম্মতে মুহাম্মদীকে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দ্বারা বাবা ওই জায়গার ভিতরে যতই মানুষ চাপা দেয়, ইহি আলাইহিস সালামের বডি মুবারকের উপরে মাটি দিয়া চাপা দেয়, রক্ত থাকে না, উপরের দিকে উঠতে আরম্ভ করে। ওইখানের ভিতরে তাওরাতের একজন পণ্ডিত এসে গেল, বাবা কইরে তোমরা যে দাফনটা করলা, ইহি আলাইহিস সালাম রে দাফন করলা ওই জায়গার ভিতরে, ওনার গায়ে একটা জামা ছিল রে, একটা জামা ছিল, জামাটা কোথায় আছে আমি একটু সংরক্ষণ করতে চাই। বনি ইসরাইলের লোকগুলা বলে, ওনাকে যখন দাফন করা হয়েছে কাফন তো লাগানো হয়েছে, জামা আর আমরা খুইলা রেখে দিয়েছি, জামা সহকারে ওনাকে দাফন করি নাই। ও বাবা, তাওরাতের যে পণ্ডিত জামা মোবারকটাকে আস্তে করে এইভাবে বাইশ করে তার কাছে রেখে দিয়েছে, আর বলে দিয়েছে সম্প্রদায়ের দল ওই জামাটাকে রাখবারে। তাওরাত কিতাবের সাথে ইহি আলাইহিস সালামের জামার ঘটনা মিলে গেল। তাওরাত কিতাবে লেখা বনি ইসরাইল 2 বার বিপর্যয় সৃষ্টি করব। একবার তো বিপর্যয় আগেই তোমরা সৃষ্টি করলা, বাইতুল মুকাদ্দাস বখতে নসর ভাঙ্গা দিয়েছে। দ্বিতীয় যে আঘাতটা করলা, আল্লাহর নবী ইহি আলাইহিস সালামকে তোমরা হত্যা করলা, দাফন করলা। তাওরাত কিতাবের ভিতরে আছে ওই জামাটাকে সংরক্ষিত কইরা রাখবে, কেউ না কেউ সংরক্ষণ করবে। ওই জামাটার রক্তগুলো শুকিয়ে যাবে, 1000 বছর পরে ওই জামাটা যার হাতে থাকবে রে, ওই জামা থেকে যদি টকবক করে রক্ত বাহির হয়, তাহলে বোঝা গেছে পৃথিবীর জমিনে আমার আল্লাহর হাবিবুল্লাহ শান্তির জন্য আগমন করব। আমার নবীজি বলতে লাগলেন, উম্মতের দল, ও উম্মতে মুহাম্মদীর পৃথিবীর জমিনে আমার আব্বা যখন আগমন করল রে, ওই দিনই ইহুদির ঘরের ভিতরে ইহি আলাইহিস সালামের জামা ছিল। ইহি আলাইহিস সালামের জামাটা দেখার জন্য ইহুদি প্রত্যেক দিন টাংটা খুলতো, প্রত্যেক দিন বাক্সটা খুলতো, দেখতো ইহি আলাইহিস সালামের জামার ভিতরে রক্ত আসেনি। যদি তাজা রক্ত দেখা যায় তাহলেই বুঝা যাইব। ও বাবা, আমার নবীজি ওইটা বললেন কেন? একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে এলাকার ভিতরে ইহি আলাইহিস সালাম আমার হাতের দিকে তাকাবেন, যে
যে এলাকাটার ভিতরে ইয়াহিয়া আলাইহিস সালামের জামা একটা ইহুদি পণ্ডিতের কাছে ছিল বাবা, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলছিলেন, ও মঈনুদ্দিন আবুল হাসান রে, ও মঈনুদ্দিন চিশতি রে, তোমারে তো আমি তরিকতের আলেমটা কলবের ভিতরে দান করলাম, রুহের ভিতরে দান করলাম, সেরের ভিতরে দান করলাম, নফসের ভিতরে দান করলাম, কফির ভিতরে দান করলাম, আকফারের ভিতরে দান করলাম, 10টা লতিফার ভিতরে দান করলাম, তোরে লতিফায়ে কুদ্দুসের ভিতরে দান করলাম। কারণ হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। বাবা উসমান হারুনি ডাক দিয়ে বলে, গরিবে নওয়াজ রে, ও মঈনুদ্দিন চিশতি, তুমি তো আমার আল্লাহর পরিচয় লাভ করলা, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করার জন্য হিন্দ থেকে সোনার মদিনা যাইবা। আর সোনার মদিনা যাওয়ার সময় ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক যে ইহুদির ঘরে আছে, ওই এলাকাটা হয়ে হয়ে তুমি মদিনায় যাইও। ও বাবা উসমান হারুনি তার মুরিদ খাজা বাবাকে বইলা দিলেন, হিন্দ থেকে যখন তুমি মদিনার দিকে যাইবা, নবী কামলিওয়ালার অর্ডার লইতে যাইবা, কোন এলাকায় নবী তোমার ইসলাম দাওয়াত করার দাওয়াত দিবার জন্য পাঠাইব, এটা নবী কামলিওয়ালার ইচ্ছা রে। এই জন্য মদিনা মনোয়ারায় যাইবা। আর আমার নবী কামলিওয়ালার আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের যে চিহ্ন, ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক যে ইহুদির কাছে ছিল, এখনো এটা আছে রে। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলে, এখনো এটা আছে, তুমি রুম হইয়া যাইও, আর রুমের একটা খ্রিস্টানের গির্জার ভিতরে ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারক আছে। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলছে, তুমি যে তরিকতের সমস্ত মাকাম হাসিল করছো, আল্লাহর পরিচয় লাভ করছো, তো নবীর কাছে যাও, নবী অর্ডার দিব কোন এলাকায় নবীর সালাতের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে ভাড়াইব, এটা নবীর কাছে না গেলে হইতো না। সুবহানাল্লাহ বলেন না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলছে, বাবা মদিনা মুনওয়ারায় যাওয়ার সময় রুম দেশটা হয়ে যায়। রুম দেশে আসে, উনি একটা জায়গার ভিতরে রেস্ট নিতেছে, গরিবে নওয়াজ। উনি মনে করেছেন এখানে যখন আমি একটু আরাম করতেছি, রাত্রটা চলে যাবে, সকালবেলা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, আমি এখানে বসে বসে একটু কোরআন তেলাওয়াত করি। মনোযোগ দিয়েন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার ইমাম যিনি, উনি কোরআনে পাক রাত্রেবেলা অন্ধকার তো পথের মানে রাস্তার পাশে একটা জায়গার ভিতরে বসে বসে উনি গুনগুন গুনগুন করে কোরআনে পাক তেলাওয়াত করে। দেখবেন বেশি রাত্রে 12টা 1টার পরে 2টার পরে হয়তোবা কেউ ঢাকার থেকে আসতেছে, হয়তোবা কেউ দোকান লাগে আইছে, না ওই বেশবাদ করে কোনোখানে গেছিল আইতেছে, এরকম হয় না নেই। রাস্তার পাশে দেখতেছি মধুর সুরে গুনগুন করে আমার আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত করে। হেতু জীবনে কোরআন শরীফ কি চিনি হইয়া খাজা গরিবে নওয়াজের পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়া কোরআনে পাক শুনতেছে, অন্ধকারের ভিতরে শুনতেছে। 3টা আয়াত যখন শুনছে, ডাক দিয়ে বলে, আপনি কে, আপনার পরিচয়টা দেন। কয় আমি হিন্দ থেকে আসছি। কো যাবেন কোথায়? কয় যাবো সোনার মদিনায়। কয় আপনি মুসলমান না ইহুদি না খ্রিস্টান? আমরা তো এটা খ্রিস্টানের এরিয়া, রুম দেশ। কয় আমি হইলাম মুসলমান। কয় আপনি কি তেলাওয়াত করতেছেন? কয় আল্লাহর হাবিবুল্লাহর কাছে আমার আল্লাহ পিয়ারা কোরআনে পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠাইছিল, ওই কালামুল্লাহ শরীফ একটু তেলাওয়াত করতেছি। কয় আমি 4টা মাত্র শুনলাম, এত মজা লাগছে, তা আমার একটু বয়া বয়া শোনানি যাইবনি। সুবহানাল্লাহ বলবেন না? কারা গরিবে নওয়াজ কয় অন্ধকারাচ্ছন্ন অন্ধকার রাত্র, রাস্তার পাশে বসে রয়েছে, তুমি কোরআন শুনবা, সমস্যা নাই, তুমি বসে যাও। খাজা গরিবে নওয়াজ কোরআনে পাকের 3টা আয়াত তেলাওয়াত করছে। প্রথম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তেলাওয়াত করতেছে 3টা আয়াতের পরে বলতেছে, এটা যে আল্লাহর কালামুল্লাহ শরীফ, আমি বুঝে গেছি, আমি যুবক মানুষ, আপনি যে তেলাওয়াত করতেছেন আমার অন্তরের ভিতরে কেমন জানি একটা মজা মজা লাগতেছে।
খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমার ফির উসমান হারুনি মদিনা যাবে লেগে ফাটাইছে, একটা রহস্য বলে দিয়েছিল যে আমি নাকি রুমের মাঝে একটু অবস্থান করতাম, একটু থাকতাম, আমি বুঝতেছি না এখন পর্যন্ত কিল্লিগা থাকতাম, কি আসল বিষয় বুঝলাম না। উনি মনে 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 চিন্তা করতেছে, কি জন্য বুঝলাম না। কয় বাবা, তুমি যদি কোরআনে পাক তোমার যদি এতই ভালো লাগে, আমি যদি তোমার এই ইসলামের দাওয়াতটা দিয়ে একটু গ্রহণ করবানি। ওই যুবকটা ডাক দিয়া বলে, আমার বাপও খ্রিস্টান, মাও খ্রিস্টান, আত্মীয় স্বজন যারা আছে এখানে খ্রিস্টান ইহুদি ছাড়া কেউ নাই, একটাও মুসলমান নেই, তবে আমার ইচ্ছা হয় গোপনে গোপনে আপনার হাতে ইসলাম গ্রহণ করি। ও আমার বাবার বন্ধুরে, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে, যদি তোমার অন্তরের ভিতরে শায়দে ইচ্ছা হয়, আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম, আমার হাতে হাত রাখতে পারো, কলেমা পড়তে পারো, আমার আল্লাহকে এক বলে সাক্ষী দিতে পারো, নবী কামলিওয়ালার রাসালাতটা মেনে নিতে পারো। ওই যুবকটা ডাক দিয়ে বলে, আমি যে ইসলাম গ্রহণ করব আমার অন্তরের ভিতরে অনেক দিন পর্যন্ত লালন করতে আরম্ভ করলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি মুসলমানের ইচ্ছা আরো আগে থেকেই আসে নাকি তোমার অন্তরের ভিতরে? ও বাবা, তারা তো ইলমে লাদুনির পাওয়ার অন্তরের ভিতরে আছে, তারপরও প্রকাশ করতে আরম্ভ করে না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না আলবাল বাতিনে সাররাম মান সাররা আজআলাহু ফি কলবি। মানুষ যখন রুহটা আমার আল্লাহর প্রেমে ফানা করে, কলবটা ফানা করে, শের ফানা করে, কফি ফানা করে, আকফা ফানা করে, 10 লতিফা যখন আল্লাহর প্রেমে ফানা করা যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্না আলমাল বাতিনে সাররাম মান সাররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহর কিছু বাতিন ইলম আছে রে, ওই বান্দাটা যখন চেষ্টা করতে আরম্ভ করে, তার দেহের ভিতরে দামি দামি জায়গা 6টা স্টেশন আমি আল্লাহ ফিট করে দিলাম। ওই স্টেশন দিয়ে যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, তখন আমি আল্লাহর বাতের কিছু জ্ঞান তার প্রত্যেকটা লতিফার ভিতরে রাইখা দেই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ছেলেটা ডাক দিয়ে বলে, ওগো বাবা, আগে থেকেই মুসলমান হওয়ার ইচ্ছে ছিল। কারণ হলো আমি যে গির্জার ভিতরে থাকি, এইটার ভিতরে একজন পাদ্রী আছে, পাদ্রীর কাছে ইয়াহিয়া আলাইহিস সালামের একটা জামা আছে। সুবহানাল্লাহ কন্যা, ইয়াহিয়া আলাইহিস সালামের একটা জামা আছে, ছোট্ট একটা মাদলির ভিতরে ভরে ভরে সবসময় উনি এইভাবে গলার ভিতরে লাগাইয়া রাখে, ঘুমাইবার সময় আস্তে করে রাখে। সকালে প্রশ্ন করি, বিকালে প্রশ্ন করি, সব সময় যখন প্রশ্ন করি, ও পণ্ডিত রে, তুমি তো তোমার কাছে ইহুদির পিয়া, তোমার কাছে তাওরাতের ফলকগুলো আছে, আর একটা দেখলাম এটা খুলে খুলে দেখাও না, ইনজিলের ফলকগুলো আছে, ইনজিল কিতাবটা আছে, তাওরাতটাও আছে, আমারে তুমি পড়ে পড়ে শোনাইতে আরম্ভ করলা, কিন্তু ওই ব্যাগটার ভিতরে কি আছে একদিনও বললা না। তখন ওই পণ্ডিত পাদ্রী আমাকে বলেছিল, ওই ব্যাগের ভিতরে ইয়াহিয়া আলাইহিস সালামের জামা আছে রে, কারণ আমি ওই জামাটা সোনার মদিনা ইয়াসরিবে পাঠিয়ে দেব। ওই ইয়াসরিবে যখন আরেকটা পণ্ডিতের কাছে পাঠাইব, কারণ আখিরি নবী মক্কা মুআজ্জামায় আগমন করব, আমাদের কিতাবের ভিতরে লেখা আছে ওই জামার ভিতরের ওই যে রক্তগুলা শুকিয়ে গেল, ওই শুকানো রক্ত যখন টকবক টকবক করে তাজা রক্ত হয়ে যাবে, আখিরি নবীর আব্বা পৃথিবীর জমিনে আগমন করব। সুবহানাল্লাহ। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমি যখন ওই লোকটার কথা শুনলাম, তাওরাত কিতাবটা উল্টাইলাম, উল্টিয়ে পরে পরে দেখলাম ওই পণ্ডিত যা বলল গো, হুবহুব তাওরাত কিতাবে আমার আল্লাহ এমন ভাবে নাজিল করে দিয়েছে, আমি বুঝে গেলাম আখিরি নবী সত্য হবে। কারণ হইল আখিরি নবী সত্য না হইলে ইয়াহিয়া আলাইহিস সালাম কখন মারা গেল, ওইটা আবার ইয়াসরিবে যাবে, ইয়াসরিব এবার মক্কা যাবে, মক্কা থেকে আবার রোম দেশে চলে এসেছে, বছরের পর বছর, বছরের পর বছর চলে গেল, আমার নবী আগমন করলো, ওনার আব্বাও আগমন করলো, জাতিগোষ্ঠী আগমন করলো, হাজার হাজার বছর চলে গেল, আমার আল্লাহ ইয়াহিয়া আলাইহিস সালামের জামা মুবারককে অক্ষত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত ওইতে মক্কা থেকে আবার ওই জামা যাইতে 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 আবার রোম দেশে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির আগমনের প্রায় 800-900 বছর পরে, আরো কম বেশ হইতে পারে, গণনা আমার জানা নাই, খাসা গরিবে নওয়াজ আগমন করছে। সুবহানাল্লাহ বলবেন না? ও তুমি ইয়াহিয়া আলাইহিস সালামের জামা,
এটা মিলে বলি মুসলমান হইবার একটা বাসনা জাগছে। কারণ উনি চিন্তা করতেছে আখিরি নবী আব্বা পৃথিবীর জমিনে আগমন করব, ওই জামাত থেকে রক্ত বাইরেব, তো বাইরে পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলে পরে আখিরি নবী আগমন করব। এই জামাটা আমার আল্লাহ এখনো অক্ষত রেখে দিয়েছে। কতদিন রাখবে? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাবা খাজা মঈনুদ্দিন চিশতি বলে আমার আল্লাহ ওই জামাটা কিয়ামত পর্যন্ত অক্ষত রেখে দেবে। কতটুক পর্যন্ত? জোরে কর না, কতটুক? আমার আল্লাহ আরো কিছু কিছু জিনিস রেখে দিব। মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত পাঠাইছে, আমার আল্লাহ এখনো রাখছেন। কার কাছে রাখছেন, কোথায় আছে আমার আল্লাহ জানে। ইনজিল, মূল ইনজিল আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন, মূল তাওরাত অক্ষত রেখে দিয়েছেন। আমার আল্লাহ যত নবী রাসূল পয়গম্বরের কাছে ফলক পাঠাইছেন, সহিফা পাঠাইছেন, সবগুলো আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের ফাগরি আমার আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন। আর হলো সুলাইমান আলাইহিস সালামের আংটি, এটা হলো বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ একটা বাক্সের ভিতরে রাইখা কোন জায়গায় আমানত করেছেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? কারণ আমি যখন দেখলাম দাব্বাতুল আরদ, বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায়ের ভিতরে দাব্বাতুল আরদ কিয়ামতের আলামতের ভিতরে 9 নম্বর আলামত। দাব্বাতুল আরদ একটা জন্তু, চেহারাটা হলো মানুষের মতো আর বডিটা হলো সাপের মতো। তার হাতের ভিতর হলো সুলাইমান আলাইহিস সালামের আংটি, মুসা আলাইহিস সালামের লাঠি, আর তার বেগের ভিতরে হলো যত নবী রাসূল পয়গম্বরের কাছে আমার আল্লাহ সহিফা কিতাব পাঠাইছে, সব কিতাব বেগের ভিতরে লয়ে আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু মানুষ যখন একটা জায়গার ভিতরে বয়ে থাকবো তখন ওই সুলাইমান আলাইহিস সালামের আংটিটা দিয়ে নাকের ভিতরে একটু লাগাইব। যদি ঈমান না থাকে তাহলে দাগা হয়ে যাবো, মানে ছিদ্র হয়ে যাবো। সুবহানাল্লাহ বলবে। আর যদি মুসলমান হয় তাহলে ছিদ্র হইতো না, নাকটা ছিদ্র হইতো না। বুখারী শরীফের হাদিস, দাব্বাতুল আরদ হাদিসে পাক আর সাইডে পৃষ্ঠা একটা হাদিস। যখন নাকের ভিতরে লাগাইব নাকটা ছিদ্র হইতো না। তো ওই দাব্বাতুল আরদ নাম ওনার বুঝা যাইব, আরে এই লোকটা তো মুসলমান। তখন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে একটা গসা দিব শরীর, এই লোকটা খালা হইল সুন্দর হয়ে যাব। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে নি? আর কয়েক মিনিট না, আর কয়েক মিনিট। সবার তো কাম আছে, একবারে আমি খালি চিল্লাই দেব এরকম না। আর সামনে যাইতাম নেই। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তো কোনাটা বাড়িয়ে দিলেন। বাবা এতদিন পর্যন্ত যদি মুসলমান হইবার ইচ্ছা তোমার মনের ভিতরে থাকে, আমি হাতটা বাড়িয়ে দিলাম, মুসলমান হয়ে যাও। ও বাবা, ওই রুম দেশের ছেলেটা হাতটা বাড়িয়ে দিল, কলমা পড়ে দিল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হাতে ধরে ধরে মুসলমান হয়ে গেছে। আর একটা উপদেশ দিয়ে আসছে রাত্রেবেলা। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, রাত্রেবেলা তোমার একটা অন্তর আমার আল্লাহ বাম স্তনের নিচে আমার আল্লাহ ফিট করে দিছে। আমার আল্লাহর বাসা হলো কলবরে, ওইটার উপরে ধ্যান খেয়াল করে আধা ঘন্টা পর্যন্ত আমার আল্লাহর জিকির করতে আরম্ভ করবা। আল্লাহ নামের একটা ধাক্কা তোমার অন্তরের ভিতরে লাগাইবা। নিবৃতে নবী কামলিওয়ালার কদম মুবারকে কমপক্ষে 100 বার দরুদ পাক পড়তে আরম্ভ করবা। ও ছেলেরে, যদি পারো 500 পয়রো, না হয় 1000 পয়রো, আরো বেশি পয়রো, তোমার ইচ্ছা। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন চিশতি গো, আমি ঘরের ভিতরে নামাজ আদায় করতে পারবো না, আল্লাহর জিকির করতে পারবো না, আমি দরুদে পাক পড়তে পারবো না, কারণ আমার ঘরের ভিতরে মহল্লার ভিতরে একটাও মুসলমান নাই। আমি যদি কোনো কিছু করি পাহাড়ের ভিতরে দূরবর্তী এলাকায় যাইয়া আমার আল্লাহর জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে দরুদ পড়তে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উপদেশ দিয়ে পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে মদিনা মুনওয়ারার দিকে রওনা হয়ে গেল। সংক্ষেপ করে বলতে আরম্ভ করলাম, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী পাকের কদম মোবারকে রওজা পাকের পাশে দাঁড়ায় নবীর কদম মোবারকে সালাতু সালাম জানাইলেন, বাস করতে আরম্ভ করলেন। দিনের দিন বাবা মাসের মাস চলতে আরম্ভ করলো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ও মঈনুদ্দিন চিশতি রে, ও আবুল হাসান রে, আমি তোরে অনুমতি দিলাম মদিনা মুনওয়ারায় থাকতে হবে না। তুমি আমার মদিনা মুনওয়ারা থেকে হিন্দ দেশে যাইবা। হিন্দে তুমি আমার কালমাটা রেসালাতটা প্রচার করে মানুষদেরকে মুসলমান বানায় দিবা। আর
হিন দেশে যাইতে রে, এক তো বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিন এরিয়াটা হইয়া যাইও। সুবহানাল্লাহ। হিসাবে গুছে যাইবার সময় রোম দেশটা হইয়া যাইও, মদিনা। মনোযোগ, ওসমান হারুনি কইছে রোম দেশটা হইয়া যাইও। নবীজি কইছে হিন্দে যাইতে, মানে এখন তো ভারত, ফিলিস্তিন একটু হইয়া যাইও। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এখানে কারণ আছে না? হুজুর এখন আছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি রওনা করেছেন মদিনা মুনাওয়ারা থেকে। নবীজি অর্ডার দিছে, মানে দেরি নাই, রওনা করছে ফিলিস্তিন। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এরিয়াতে উনি আসরের নামাজ আদায় করতেছেন। জোরে বলেন কিসের? আসরের নামাজ। আসরের নামাজটা পড়ে সালাম টালাম ফিরে মসজিদের বাহিরে একটু হাঁটাহাঁটি করতেছেন, দেখতেছে মানুষ হই হুল্লা করতেছে। উনি জিজ্ঞেস করতেছে ব্যাপারটা কি, সমস্যাটা কি এখানে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে? সমস্যাটা হইল আজ থেকে 7 বছর আগে বাইতুল মুকাদ্দাসের একজন বনি ইসরায়েলের বড় আলেম ছিল, যদিও উনি মুসলমান, বনি ইসরায়েলের সম্প্রদায় বংশধর, আখিরি নবীর উম্মত ছিল, বড় একজন আলেম ছিল। ওনাকে একটা কবরের ভিতরে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে দাফন করছে। এখন 7 বছর তো গত হয়ে গেল, এখন একজন মানুষ মারা গেছে, তাকে ওই জায়গায় দাফন করব। কবর খুঁজতে যখন দেখতেছে এই আলেম তো 7 বছর আগে মারা গেছিল, নাই ওই একটা লাশ দেখা যায় একটা যুবকের, তবে এটা বাইতুল মুকাদ্দাস এরিয়ার লোক না, বোঝা যাইতেছে মাত্র এই মাত্র কবরের ভিতরে রেখে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কই উপর দিয়ে আলামত কি? কই উপর দিয়ে কোনো আলামত নাই, খবর ফুরান। সুবহানাল্লাহ করলা। খবর উপরের আলামত কবর ফুরান, আর ভিতরের আলামত খবর, কথা কয় না, নতুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নিজে এটা নিজের কিতাবে প্রকাশ করেছেন। আল্লাহু আকবার বলা যাবে না? উনি চিন্তা করলো তা আমারও তো রহস্য লাগতেছে, তাই আমি একটু যাই। গরিবে নওয়াজ চিশতিয়া তরিকার ইমাম নিজে নিজে হেঁটে হেঁটে কবরের পাশে গেছে, গিয়ে কবরের দিকে তাকাইছে। আরে ওই যে রোম দেশে আমি যে ফোলাটার রাত্রেবেলা কোরআন শরীফ পড়াইছিলাম, ইমান আনছিলাম, এই ফোলা দিয়ে রোম দেশের ফোলা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এরিয়ার খবরের ভিতরে ঘুমাও। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কই কোথায় রোম আর কোথায় ফিলিস্তিন? এক থেকে 1.5 মাসের রাস্তা দূর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তো বুঝে গেছে, আমার ফির তো ওসমান হারুনি ফাটাইছিল, কইছিল রোম দেশে হইয়া মদিনা যাইও, এখন নবীজি কইছে ফিলিস্তিন হইয়া হিন্দে যাইও। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছে ফিলিস্তিন হইয়া হিন্দে যাইও, ইসলাম প্রচার করার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, হিন্দ তোমাকে দিয়ে দিলাম, যাও। তখন উনি বলতেছে ওই ছেলেটারে আমি মুসলমান বানাইছিলাম এতদিন আগে রোম দেশে, ওই ছেলেটারে আমি চিনি। আমাদের এলাকার ভিতরে বাবা বাদিখারার ভিতরে কোনো মানুষ যদি দাফন টাফন করার ইচ্ছা থাকে 2-3 বছর পর একটা কবর টবর খুঁড়ে সুন্দর করে দাফন করে না, কথা কনা করে না, এক কবরের উপর একটা কবর দেয় না। তখন কবরটা খুঁড়ে যদি দেখা যায় এই লোকটা বাংলাদেশের না, ইন্ডিয়ান না, পাকিস্তানের বা লন্ডন আমেরিকার চেহারা হইতো না, নি কথা কয় না, চেহারা তো কইব। আর নতুন শুধু খাফনটা ফরাইন না করে নতুন ডাইকে গেছে, খাফনটা যখন খুলছে দেখা যাইতেছে শোল্ডার থেকে এখনো পানি ভালো করে শুকাইছে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কয় আমাকে একটু বুঝতে দাও রে, এটার হাকিকত আমি বাহির করব, কারণ ওই ছেলেটারে আমি চিনি। আজ এখান থেকে 1 থেকে 1.5 মাস দূর, এই হলো ফিলিস্তিন, কোথায় হলো রোম, ওখানে আমি ছেলেটারে আরো অনেক দিন আগে আমি মুসলমান বানাইছি, আমার রহস্যটা একটু বুঝতে হবে, আমাকে একটু বুঝতে দাও। সবাই আশ্চর্যিত হয়ে গেল, কেউ বিশ্বাস করতেছে, কেউ আবার করতেছে না। কিন্তু মানুষ যখন চেহারার দিকে চায় দেখে এটা ফিলিস্তিনের না, এটা রোম দেশের। চেহারার মিল নাই, মারহাবা কর না, চেহারার মিল নাই। আমরা বাদিকের গুরুস্থানে যদি লন্ডনের এক বেড়া বা চাইনা এক বেড়া পাওয়া যায় তাহলে আমরা চিনতাম না, নি কথা কর না, চিন্তা শুনুম তো এটা চাইনা চেহারা হয়, খালি রেখে গেছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন আমাকে একটু কাশফ করতে দাও, কাশফুল কবর মুরাকাবা করতে দাও। তখন ওই কবরের পাশে মঈনুদ্দিন চিশতি, ওইটাই তরিকত, এটাই তরিকত, এটাই বেলায়েত, এটাই ইলমে লাদুনী বাবা,
এটা কেন আপনি হাসিল করবেন? যাবেন কেন? পীরের কাছে যাবেন কেন? বায়াত হবেন কেন? নিবেন না কেন? ওনার কাছে মাল আছে, আপনি নিতে সমস্যা কি? কথা কয় না, আপনি নিবেন না কেন? সম্পদ আছে, নিতে কোনো কৃপণতা নাই। কোনো ওলি যদি 1000 1 লক্ষ মানুষ, 1 লক্ষ না আরো বেশি মুরিদকে তাওয়াজ্জু দেয়, ওনার তাওয়াজ্জু কমতো না। সুবহানাল্লাহ বলেন না? এটা ক্ষমার জিনিস না। যেমন আমরা দোয়া করি, আল্লাহ সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, ইমুখের খবরে দেও, ইমুখের খবরে দেও, ইমুখের খবরে দেও, 1 কোটি মানুষের খবরও দিল, সওয়াব কমতো না, করে সমান সমান যাইব। আমরা যদি 500 টাকারে ভাগ করে 10 টাকা 10 টাকা করে দেই, টাকার অঙ্ক কমবো। আমার আল্লাহ কয়, আমার দরবারে সওয়াবের অঙ্ক জীবনে কমতো না, করে সমান সমান দিব। সুবহানাল্লাহ বলে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা হালতে বসলেন, বৈশাখ কাশফুল কুবুর মুরাকাবা করে ওই যুবকটা রেজে গেছে। কারে জিগেছে? ওই যুবকটা রেজে গেছে, কিরে আমি না তোর এখানে মুসলমান বানিয়েছিলাম, তুই ইন্তিকাল করলে আবার কেমনে, আবার এখান থেকে এনে দাফন হইলো কেমনে, বুঝলাম না তো। ও আমার বাবারা, বন্ধুরা, ওই ছেলেটা কবর থেকে ডাক দিতে আরম্ভ করলো, বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গো, আপনি বইলার ছিলেন, আধা ঘন্টার জন্য আমার আল্লাহর জিকির করতে আমি ঘরের ভিতরে পারি নাই, জঙ্গলে যাইয়া বসে বসে আমার আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইছি। রাত্রেবেলা আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরূদ পড়েছি। আমি যখন ইন্তেকাল করব, আমি জানি আমার ইন্তেকাল করলে খ্রিস্টানের মতো আমাকে দাফন করা হবে, ইহুদিদের মতো দাফন করা হবে। আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তোমার সাথে আমি প্রেমের ডুরি লাগাইলাম, নবী কামলিওয়ালার কদম মোবারকে দুরূদে পাক পড়তে লাগলাম। একবার যদি নবী কামলিওয়ালার চেহারা মোবারক দেখাইতা, একজনের চেহারা দেখলাম, ওনার নাম হলো মঈনুদ্দিন চিশতি। আর নবী কামলিওয়ালার চেহারা মোবারক দেখাইলে নবী পাক থেকে আমি একটা জিনিস আদায় করে নিতাম, কারণ আমার আব্বা খ্রিস্টান বা ইহুদি, এলাকার মানুষ খ্রিস্টান ইহুদি, সব ইহুদি স্টাইলে আমার দাফন করবো রে আল্লাহ। আমি তো মুসলমান হয়ে গেলাম, মুসলমান তরিকায় আমার গোসল হইতো, আমার দাফন কাফন হইতো, জানাজার নামাজ হইতো, কবরস্থ হইতো। গো আল্লাহ, নবী কামলিওয়ালার দিদার পায়ে গেলে আমি নবী কামলিওয়ালার একটু জিগাইতাম, আমি মুসলমানের কবরে জায়গা পাইব নি। সুবহানাল্লাহ। মদিনাওয়ালা শোনো আমার জানলা, ও মদিনা, এই হৃদয়ের সকল ব্যথা। মন নাই? 2-3 বার 2 মাহফিলে কইছি, এর তো মন নাই। মন আসেনি কেউ? একজনেরও নাই। আমারও ওয়াজ লাইলে মন থাকতো না, থাকবো নেই। ওই একটা মাহফিল এখানে কয়ে গেছিলাম, ডেইলি রাত্রেবেলা ঘুমাইবার আগে 5 মিনিট দরকার নাই, আধা ঘন্টা দরকার নাই, 1 মিনিট হইলেও নিজের জীবনের চিন্তা কইরা ঘুমাইয়েন। এটা মনে আসেনি? কথা কয় না, এটা মনে আসেনি? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনা, হৃদয়েরই সকল ব্যথা বুঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে। আশিকেরা নবীর প্রেমে আহাজারি, গোপনে গোপনে তাদের চোখের, বলেন আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব, বলি যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এই আশাকের নবী বিনে, এই
আশেকের নবী বিনে আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ বলি, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। আমার বাবার বন্ধুরা, ওই ছেলেটা বাবা কাশফুল কবুল মুরাকাবার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সাথে কথোপকথন আরম্ভ হয়ে গেল কবর জগৎ থেকে। বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আছে জমিনের উপরে, সে আছে কবরের ভিতরে, কথোপকথন আরম্ভ হয়ে গেল। সে ডাক দিয়ে বলে, আমি যখন নবী কামলিওয়ালার দিদার মোবারক আমার আল্লাহর দরবারে আবদার করেছিলাম, আমি নবী কামলিওয়ালার দিদার যখন পেয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ইহুদি স্টাইলে খ্রিস্টানের স্টাইলে দাফন কাফনের ব্যবস্থা হবে, কবরস্থ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রিসালাতের উপরে আমি পাগলা মুসলমান হয়ে গেলাম, আমার আল্লাহকে বিশ্বাস করলাম মঈনুদ্দিন চিশতির হাতে। ইয়া রাসূলুল্লাহ, আমারে যে দাফন করব খ্রিস্টান স্টাইলে ইহুদি স্টাইলে, নবী গো, আমারে যখন ইহুদি এবং খ্রিস্টানের কবরস্থ এই জায়গার ভিতরে রাখবো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলমান যারা, মুত্তাকি যারা, নবী ওলি যারা যেখানে শাহিদ আছে ওই জায়গার ভিতরে নিবেননি। আমার নবী রাত্রে বেলা ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে পড়েছিল, ও ছেলে রে, কোন জায়গার ভিতরে তুমি থাকতে চাও একটু বলো। ও বাবা, ওই মঈনুদ্দিন চিশতির সাথে কবর থেকে কথোপকথন আরম্ভ হয়ে গেল। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আমার নবী কামলিওয়ালার কদম মোবারকে বলেছিলাম, আমরা তাওরাত জাবুর ইনজিলের ভিতরে পেলাম, কোন কালামুল্লাহ শরীফ আপনি আমারে দিয়ে গেলেন, তেলাওয়াত করলাম, অর্থ করলাম, দেখলাম বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে নবী রাসূল বড় বেশি, নবী রাসূলের মাজার আছে, কবর আছে। আমি নবী কামলিওয়ালার কদম মোবারকে আবেদন করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার এখান থেকে 1.5 মাস বা 1 মাসের রাস্তা হবে, আমি যখন ইন্তেকাল করব, আমার আব্বা আম্মা খ্রিস্টান পাড়া প্রতিবেশী ইহুদির দল আমারে কবরস্থ করলে, মাটির নিচে নিলে, আমার বাইতুল মুকাদ্দাস নিবেননি। আমার নবীজি স্বপ্নের ভিতরে ওয়াদা দিয়েছিল, এলাকার মানুষ যদি ওরে খ্রিস্টানের মতো ইহুদির মতো তোরা কবরে রাখে, আমার আল্লাহ জমিনের ভিতর দিয়া বাইতুল মুকাদ্দাস নিয়া নবী রাসূলের পাশে ঘুম পাড়াইব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কথোপকথন করতেছে, কই রে, আমি তো হেরে মুসলমান বানাইছিলাম, কিন্তু রুমের ভিতরে যা আছে সব খ্রিস্টানের দল, হেরে তো খ্রিস্টানের মতো ইহুদির মতো কবরে রাখছে। আমার আল্লাহ নবী কামলিওয়ালার উসিলায় খ্রিস্টানের খবর থেকে, ইহুদিদের খবর থেকে মুসলমানের খবর আছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।